আজ সকাল ৬টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী যে ট্রেন দিনাজপুরের পার্বতীপুর যাচ্ছিল, প্রতিমধ্যে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর রেল স্টেশনের ১০০ গাছ সন্নিকটে লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হয়ে ৩টি যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কগুলো এখন পর্যন্ত এই জায়গায় আছে। ইতিমধ্যেই দর্শনা এবং খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন আসছে, উদ্ধারের কাজকর্ম চলছে। আর এই যে দীর্ঘ সেই ৬টা থেকে এখন পর্যন্ত যে ট্রেন লাইন, শুধু উত্তরবঙ্গ না, খুলনা থেকে উত্তরাঞ্চল এবং ঢাকা সহ সকল রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আমি রেল স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি। রেল স্টেশন মাস্টার যেমনটি জানিয়েছেন যে এর আগেও, অর্থাৎ গত ২ সপ্তাহ আগে কিন্তু একই স্থানে কিন্তু এভাবে তেলবাহী ট্রেন যাচ্ছিল, যার পথে কিন্তু লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হওয়ার কারণে কিন্তু সেই সময় হলো প্রায় ৩ থেকে ৪ ঘন্টা পর কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজকে যেটি বিষয় বলছে যে যেহেতু খুলনা থেকে এবং দর্শনা থেকে ২টি উদ্ধারকারী ট্রেন আসছে, তারা কাজ চলছে। এখন ৩ থেকে ৪ ঘন্টার মধ্যে হয়তো ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে রেল স্টেশন মাস্টার জানিয়েছেন। এবং এই যে বিষয়টি একটি বলে রাখাই, এই ট্রেনটি চলাচল বিচ্ছিন্ন হওয়ার কারণে, অর্থাৎ লাইনটি সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। মূল লাইন এবং সাব লাইন, 2টা লাইনে বিচ্ছিন্ন রয়েছে, যার কারণে কিন্তু সৈয়দপুরের সীমান্ত ট্রেন এবং রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেন কিন্তু আটকা পড়ে রয়েছে। এবং এখানে প্রায় শত শত যাত্রী কিন্তু প্রচণ্ড রোদের মধ্যে চরম ভোগান্তি পোয়াচ্ছে। এবং ট্রেনের উদ্ধারকারী টিমের সাথে কথা বলেছি। উদ্ধারকারী টিমের সদস্যরা যেটি জানিয়েছেন যে তারা যেহেতু খুলনা এবং দর্শনা 2টি উদ্ধারকারী ট্রেন কাজ করছে, সেক্ষেত্রে তারা আশা করছেন যে হয়তো ৩ থেকে ৪ ঘন্টার মধ্যে এই ঝিনাইদহের যে খুলনা থেকে উত্তরাঞ্চল এবং ঢাকার রেল চলাচল স্বাভাবিক হবে, তেমনটি মনে করছেন। আমি যদি স্থানীয় যাত্রীদের সাথে একটু কথা বলতে চাই, এবং যারা আছেন, আসলে কখন থেকে এই ঘটনা ঘটেছে এবং কি দেখেছেন? এটা আপনারা তো সকালবেলা উঠেই দেখছি এরকম পড়ে রয়েছে আর কি। এই জন্যই আমরা এই জায়গায় আসছি, দেখছি। তারপরে এরা আসছে যে খুলনা ইয়েতে আসছে, তারপর খুলনা থেকে আসছে, আসে তো উদ্ধারকারী কাজ। এর আগেও তো এরকম হয়েছে? জি, এর আগে 2বার হয়েছে। এর আগে তেল অনেক পড়ে গিয়েছে, এখানে সব পুকুরে গেলে তেল পড়ে। তারপরে এর আগে আসছে তেল পড়েনি, কিন্তু এবারও তেল পড়েনি। এবারটা যা কালার মতো ভালো আছে এই আর কি। আচ্ছা, আমরা একটু আরেকজন দর্শকের সাথে কথা বলতে চাই। তাই বিষয়টা হলো যে আপনি যদি একটু বলতেন, এই যে প্রায় ট্রেন লাইনচ্যুত হয়, এটা কি মনে করেন আপনি? এটা গত দিনেও হয়েছিল, আমরা দেখছিলাম। তো আমার মনে হয় এখানে লাইনটির সমস্যা, এতটুকুই। আমি মাত্র আসলাম, বিস্তারিত আরও মানুষের কাছে জানতে পারে। ধন্যবাদ। এখন আর কি কাজ বাকি আছে আপনাদের? আমাদের এই যে রেল লাইন, এটা আমরা ওইটা উঠানোর পরে আপনার এই লাইনগুলো সব বাঁকা হয়ে গেছে, ওগুলো ঠিক করতে হবে। তারপরে হচ্ছে আপনার ট্রেন চলাচল করবে। শুনছিলেন যে আসলে উদ্ধারকারী যে 2টি ট্রেন, অর্থাৎ খুলনা থেকে এবং দর্শনা থেকে 2টা উদ্ধারকারী ট্রেন ইতিমধ্যে কাজ শুরু হয়েছে এবং কাজ শুরু হয়েছে এবং উদ্ধার কাজ শেষ হওয়ার পর এবং ট্রেনের যে আনুষঙ্গিক যে কাজ, সেটা শেষ হওয়ার পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে বলে উদ্ধারকারী দলের পক্ষ থেকে এমনটি জানিয়েছেন।